মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইড়ী বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢপের চপ। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত 5ই ফেব্রুয়ারি ভোটমুখী পশ্চিমবঙ্গে পেশ হয়েছে রাজ্য বাজেট, আর সেই বাজেটকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধিকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুধুমাত্র এখানেই থেমে থাকেননি তিনি। রাজ্য বাজেটের একাধিক ঘোষণাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বৃদ্ধি প্রসঙ্গে ঠিক কি বলেছেন তিনি শুনব। এটা তো বলেছি ভোটের জন্য করবে, মোট 1500 কোটি টাকা এক্সট্রা লাগবে। এই 1500 কোটি টাকা কর্মচারীদের অধিকার, হসপিটালে ওষুধ কেনার টাকা, স্কুলে চক ডাস্টার কেনার টাকা, এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা। আবারও বলি, 500 টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না। 500 টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো, কার্যত জিরো। একজন যদি মাসে দুবার রিচার্জ করে 349 × 2, 700 টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইড়ী বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢপের চপ। উনি চপ খেতে ভালোবাসেন, এটা হচ্ছে ঢপের চপ। অন্যদিকে এদিনের অন্তর্বর্তী বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। আর এই ঘোষণা নিয়েও কটাক্ষের বাণ বিজেপি বিধায়কের তরফে। শোনাবো তার প্রতিক্রিয়া। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন না। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশাকর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। এবং আমরা মনে করি 1000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, 1 কুইন্টাল ভালো চাল বলবো না, চাল কিনতে গেলে ভাত খাওয়ার জন্য 3500 টাকা কুইন্টাল লাগে মিনিমাম। মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা, এগুলো তো অনেক দূরের কথা। তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। সম কাজে সম বেতন না মেলার যে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, এদিন সেই সম বেতনের দাবিতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে পথে নামেন আশাকর্মীরা। আর তাদের সেই কর্মসূচির জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্য ভবনের সামনে। চলে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেই সঙ্গে আশাকর্মীদের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে পুলিশ কর্মীদেরও। দেখুন সেই ছবি। মাসিক ভাতা বৃদ্ধির হারে খুশি নন তারা, স্পষ্ট করলেন এক আশাকর্মী। আমাদের 1000 টাকাতে সন্তুষ্ট নই, কিন্তু মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এটা একটা মানবিক প্রয়োজন। সরকারের অনেক আগেই করা উচিত ছিল, অনেক আগে করেনি। দুঃখজনক হচ্ছে এটা আমাদেরকে দাবি করতে হলো, এটা সরকার তারা নিজের থেকে তারা ভাবতে পারলো না। এই দাবি দুটি, যে দাবির কথা বললাম, 5 লক্ষ টাকা মৃত পরিবারকে দেওয়া এবং মাতৃত্বকালীন ছুটি, এই দুটি দাবি পূরণ হয়েছে, আমরা খুশি। কিন্তু ফিক্সড ভাতা বৃদ্ধিতে আমরা খুশি নই, 1000 টাকায় খুশি নই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের জন্য এদিনের অন্তর্বর্তী বাজেটে
এক ঝাঁক উপহার দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তবে সেই উপহারকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। নিজেদের দাবি জানাতে শহরের রাজপথে আশাকর্মীদের বিক্ষোভে নাচ। আর ভোট বাক্সে এদিনের বাজেটের আঁচ কতটা পড়ে সেটাই এখন দেখার। শ্যামল পাল, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।